এটা পলিন একাডেমির গরুর শেডের সাইওয়াল শঙ্কর জাতের টাইগার। এটার বর্তমান ওজন 965 কেজি। বড় আকৃতির এই গরুটার অবস্থান পলিন একাডেমিতে। দেখতে পাচ্ছেন হয়তো ঝিমে গেছে, বয়সের ভারে 17 সালের জন্ম। এই যে টাইগার বড় আকৃতির 965 কেজি ওজন নিয়ে সর্বোচ্চ ওজন নিয়ে সাইওয়াল শঙ্কর জাতের এই গরুটি, যার জন্ম হয়েছে এখানে 9/10/2021। জন্মের সময় 28 কেজি ওজন থাকলেও এখন বর্তমান ওজন 480 কেজি। জন্ম আর্জেন্টিনা নয়, এই নেইমার নয়, এই মেসির ওজন 480 কেজি। অবস্থানটা পল্লিন একাডেমি বগুড়াতে। দেখা যাচ্ছে মেসির বয়স হয়ে গেছে অনেকটা, সেও এই বিশ্বকাপ খেলে হয়তো অবসর নেবে। এই মেসির অবস্থা 26 সালে বিশ্বকাপে অবসরের ঘোষণা দেবে, এই জন্য মনটা কিছুটা খারাপ। আমরা দেখতে পাচ্ছি পল্লিন একাডেমির এই মেসির ওজন 480 কেজি। এইটা সম্রাট, বিশাল আকৃতির একটি শঙ্কর, সাইওয়াল শঙ্কর জাতের সম্রাট, ওজন 600 কেজি। বিশাল আকৃতির সম্রাটের অবস্থান পল্লিন একাডেমি বগুড়া। নেইমার যেটা ব্রাজিলের নেইমার সেটা দুর্বল হলেও যেটা পল্লিন একাডেমির নেইমার সেটার ওজন কিন্তু 610 কেজি। ব্রাজিলের নেইমার দুর্বল হলেও এই পল্লিনের নেইমারের ওজন 610, দুর্বল হলেও এটা 610 কেজি। ভয়ানক আকৃতি। কত কেজি ওজনের সাইওয়াল জাত? কত কেজি হবে? ওজন লেখা আছে না 28। জন্মের সময় ওজন ছিল 28 কেজি। বর্তমানে 620 কেজি ওজনের এই জিদান। ট্যাগ নম্বর 73-96-73906। বিশাল আকৃতির এই জিদান। দুগ্ধবতী গাভী, RDA দুগ্ধবতী গাভীর শেড এগুলা। এবং এখানে আছে আমাদের তসলিম ভাই, কেমন লাগছে এখানে এসে? এই দুগ্ধবতী গাভীগুলো দেখছেন আপনি যে ভাই, এই যে দুগ্ধবতী গাভী যেগুলো দেখা যাচ্ছে এবং নিঃসন্দেহে উন্নত প্রজাতি, এগুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে? এগুলো উন্নত জাতের এবং এইগুলো এখানে রাখা যাচ্ছে RDA-তে। মূলত বাংলাদেশের কৃষি খামারগুলো গড়ে উঠছে, বিশেষ করে আমাদের এই গবাদি পশু লালন পালন করতে সার্টিফিকেট কীভাবে পালন করা যায় তারই নিদর্শন উদাহরণ আমরা এখানে এই গরুগুলো দেখাচ্ছি। এখানে আমাদের ছোটো জাতের গরু আছে, ওই পাশে আরও ছোটো জাতের আছে। আপনি যে বড় জাতের গরু দেখতে চান তাহলে ওইদিকে আরও দেখতে পাবেন। ধন্যবাদ। ষাঁড় জাতীয় গরু আছে, আমরা ওই পাশে যাব এখন। এদিকেও অনেক প্রজনন ষাঁড়ের শেড। এক একটা ষাঁড়ের অবস্থা দেখেন কত বিশাল। RDA পল্লিন একাডেমিতে এই গরুগুলো রাখা আছে প্রদর্শনীর জন্য নয়, এটা প্রজনন করা হয়। বিভিন্ন উন্নত জাতের গরুর বীজ এখান থেকে নেওয়া হয়। এমন একটি শেড থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।